উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার 2026-27 শিক্ষাবর্ষে তোমরা যারা পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য এবিটিএ টেস্ট পেপার সমাধান বাংলা পেজ নাম্বার 207 আর সেট নম্বর হলো 16। আমরা ধাপে ধাপে 16টা সেট ইতিমধ্যে প্র্যাকটিস করে ফেলেছি, মানে 15টা প্র্যাকটিস কমপ্লিট এবং আজকে দিয়ে আমাদের 16টা সেট প্র্যাকটিস চলছে। যারা ধারাবাহিকভাবে প্র্যাকটিসগুলি করছো আশা করি অনেক উপকৃত হচ্ছ, কারণ তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো যে স্যার এই সমাধানগুলিতে আমরা অনেক উপকৃত হচ্ছি, আরো দিন, তাই আমি আরো নিয়ে আসছি। তোমরা এটাকে মক টেস্ট হিসেবেও গ্রহণ করতে পারো, কারণ এই সেটের মধ্যে কটা প্রশ্ন তোমার জানা সেই বিষয়টিও তুমি নিজেকে পরীক্ষা করে নিতে পারবে। আর সব শেষে অবশ্যই তোমরা কটা, এটা যদি ফাইনাল প্রশ্ন হতো তাহলে কটা প্রশ্ন তুমি নিজে থেকে পারতে সেটা জানিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তবে তোমাদেরকে একটা কথা বলে রাখি, যার কেউ নেই তার সঙ্গে আমি রয়েছি, পল্লীগ্রামের মাস্টার। আমরা এই চ্যানেলে বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন 5টা সাবজেক্ট 100% সাপোর্ট করছি। নোটস সাজেশন, মক টেস্ট এবং এবিটিএ টেস্ট পেপার সমাধান সব কিছু দিয়ে তোমাদের সাহায্য করছি, তোমাদের পাশে রয়েছি। তোমরা শুধুমাত্র সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা শুধুমাত্র পেজটিকে ফলো করে পাশে থাকবে। তবে তোমরা অনেকেই পিডিএফ চাইছো, পিডিএফ চাইবে না, কারণ তোমরা অনেকেই বলছো স্যার আমি গরিব, আমাকে পিডিএফটা দিন। তো দেখো, আমি সবার জন্য ভিডিও বানাচ্ছি, অনেক কষ্ট করে প্রশ্ন উত্তর তৈরি করি এবং তোমাদের জন্য তোমাদের চাইতে বেশি পরিশ্রম আমি করি এবং এগুলি তোমাদের সামনে আমি উপস্থাপন করছি। এখন পিডিএফ দিতে গেলে আমি সবাইকে দিতে পারবো না, যে কারণে তোমরা একটু কষ্ট করে লিখে নাও। আমি বেশি সংখ্যক মানুষকে সাহায্য করতে চাই, তাই আমি পিডিএফ দিতে গেলে সীমিত সংখ্যক মানুষকে দিতে হবে, তা নয় আমি বেশি সংখ্যক ছাত্রদের সাহায্য করব। তোমরা কষ্ট করে লিখে নেবে, কারণ তোমরা টিউশন পড়তে গেলেও তো লিখতে হয়, তোমাদেরকে লিখে নাও। আমি তো লক্ষ্য করি আমার কাছে যারা টিউশন পড়ে তারা তো লিখতেই বেশি পছন্দ করে, কারণ তোমরা তো সবাই বলো যে হাতের লেখা খাতায় থাকলে পড়তে বেশি ভালো লাগে পিডিএফ এর চাইতে। তাহলে পিডিএফ কেন চাইছো বুঝলাম না, একটু কষ্ট করে লিখে নাও না। তো যাই হোক, আমরা চলে আসব আমাদের আজকের বাংলার সমাধানে। আমরা 16 নম্বর সেট আজকে প্র্যাকটিস করব, আর এই প্রশ্নগুলির মধ্যে তোমরা জানাবে যে কটা তোমার জানা প্রশ্ন ছিল, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। 1 নম্বর প্রশ্ন, মুখুজ্জে মশাই পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি। এখানে একটা উক্তি আছে, মুখুজ্জে মশাই পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি। যে দিনে নিমন্ত্রণ পেয়েছি কোন দিন, সে বারটা কি ছিল? সোম, বুধ, শুক্র, শনি, সোমবার ছিল। পরে 2, জয়রাম মুখোপাধ্যায়ের জ্যৈষ্ঠ পৌত্রীর বিবাহের দিন স্থির হয়েছে 1 বৈশাখ, 10ই জ্যৈষ্ঠ, 1 আশ্বিন, 10ই ফাল্গুন। এর সঠিক উত্তর হবে অপশন বি, 10ই জ্যৈষ্ঠ। 3, মেজবাবুর মেয়ের বিবাহের জন্য বাই আসছে কলকাতা থেকে, পীরগঞ্জ থেকে, বেনারস থেকে, বামুনহাট থেকে। অপশন সি, বেনারস থেকে। পরে 4 নম্বর প্রশ্ন, 4, জয়রাম মুখোপাধ্যায় প্রথম মোক্তারি করতে কোন নদী পার হয়ে আসেন? যমুনা, গঙ্গা, মেঘনা, পদ্মা। অপশন ডি, পদ্মা নদী। জয়রাম মুখোপাধ্যায়ের পুত্র 1টি, 2টি, 3টি, 4টি? 3টি। 6, হীরেমতির সাজ পরানো ঘোড়ার উপর যা বসালে ভালো দেখায় না? বাদর। অপশন সি। লেখকের মতে উন্নতির প্রধান উপায় লক্ষণ হলো ভাব প্রদান, ভাষা, অর্থ সম্পদ, কটমট ভাগ। ভাষা। পরের প্রশ্ন 8, বাংলা ভাষা পত্রটি কোন পত্রিকার সম্পাদককে স্বামীজি লিখেছিলেন? দেশ, সন্দেশ, সাধনা, উদ্বোধন। অপশন ডি, উদ্বোধন। ভস্যের চরিত কার ধর্ম? জলের, বাতাসের, আগুনের, উনুনের? আগুনের। শ্রীজাত ধর্মের দখলদারিকে বলেছেন প্রতিষ্ঠান বিরোধিতা, প্রতিষ্ঠান নিরপেক্ষতা, প্রতিষ্ঠান সহমর্মিতা, প্রতিষ্ঠান আনুগত্য। অপশন ডি, প্রতিষ্ঠান আনুগত্য। ভ্যান গগ ছিলেন কবি, সাহিত্যিক, চিত্রশিল্পী, সঙ্গীত শিল্পী। অপশন সি, চিত্রশিল্পী। নবনীতা দেবসেনের দিগ্বিজয় রূপকথা যে কাব্যগ্রন্থের
শ্রেষ্ঠ কবিতা মোদেয়া, স্বাগত দেবদূত, প্রথম প্রত্যয়। অপশন এ শ্রেষ্ঠ কবিতা। এরপর আমরা দেখব 13 নম্বর প্রশ্ন। কবি মন্ত্রপুত অসির যে নামকরণ করেছেন? বিশ্বাস, ভরসা, সততা, ভালোবাসা। অপশন ডি ভালোবাসা। মরুপথে সেই হয় উট, আকাশে পুষ্পক। পুষ্পক কি? পুষ্পক এখানে অশ্ব, ধনুক, রথ না মেঘ? এটা হবে রথ। পুষ্পক হলো রথ। এরপর পোর্টরাজের বউ এর নাম? বঞ্চলা, দুর্পদ, পুটিরমা, সোনা। দুর্পদ। পোর্টরাজ রোদে বেরোয় না, 3 দিন হয়ে গেল। এটা ঠিক। পরে এখন আমাদের লাগবে পরস্পরকে, একে অন্যকে, একে অপরকে, সবাইকে। একে অপরকে লাগবে। সি। 18 মানুষের স্মৃতি রোমন্থনে বিশেষ ভূমিকা গ্রহণ করে মস্তিষ্কের কোন গোলার্ধে? মধ্য গোলার্ধে, পশ্চাৎ গোলার্ধে, বাম গোলার্ধে, ডান গোলার্ধে? বাম গোলার্ধে। আচ্ছা, একটা কথা তোমাদের মাঝে বলে রাখি, আমাদের প্রত্যেকটা সেটের মধ্যে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা সেটের মধ্যে একটা দুটো প্রশ্ন কিন্তু বিতর্ক থাকছে। যদি এই সেটের মধ্যেও কোনো প্রশ্ন তোমার কাছে বিতর্কিত মনে হয় বা ভুল মনে হয়, তাহলে সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আমরা কমেন্ট সেকশনে সেটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, পরের প্রশ্ন 19 কোনো ব্যক্তি বিশেষ উপভাষার যে বিশেষ রীতি ব্যবহার করে তাকে বলে? কোড, রেজিস্টার, ক্রেওল, পিজিন। এটা হবে কোড। পরে 20 র ধ্বনিটি হলো পার্শ্বিক ধ্বনি, কম্পিত ধ্বনি, উৎস ধ্বনি, তাড়িত ধ্বনি। এটা কম্পিত ধ্বনি র। 21 বাংলা ভাষায় অর্ধস্বরের সংখ্যা 2টি, 3টি, 4টি, 5টি? অপশন সি 4টি। 4টি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা কয়টি? 200টি, 8টি, 28টি, 1টি? অপশন ডি 1টি। এরপরে আমরা দেখব 23 নম্বর প্রশ্ন। বাংলায় অনেক সময় নেতিবাচক উপসর্গ যোগ করে কোন শ্রেণীর শব্দ সৃষ্টি করা যায়? কোন শ্রেণীর শব্দ সৃষ্টি করা যায়? ব্যাপকার্থকতা, বিপরীতার্থকতা, সমার্থকতা, প্রয়োগতত্ত্ব। নেতিবাচক উপসর্গ যোগ করলে বিপরীতার্থকতা হয়। তারপরে কলম শব্দের আদি অর্থ স্বর বা খাগ, বর্তমানে তার অর্থ লেখনী। এটি শব্দার্থ পরিবর্তনের কোন নিয়মে রয়েছে? কোন নিয়মে হয়েছে? প্রসার, সংকোচ, উৎকর্ষ, রূপান্তর। অপশন ডি রূপান্তর। পরে 25 নম্বর ভাষার নানা উপাদান এবং তাদের পরস্পরের মধ্যে সম্পর্কের মূল সংবিধি। ভাষার বিভিন্ন উপাদান ও উপাদানগুলির পারস্পরিক সম্পর্কের জাল বিন্যাসকে বলা হয়? পারল, লাং, স্টাইল, বিচ্যুতি। অপশন বি লাং। পরের প্রশ্ন দেখবো আমরা এবার 26 নম্বর প্রশ্ন। স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির যে ধ্বনির অন্তর্গত? খণ্ডধ্বনি, বিভাজ্য ধ্বনি, বাগধ্বনি, অবিভাজ্য ধ্বনি। অপশন বি বিভাজ্য ধ্বনি। 27 ঢপ কীর্তন গানের ঢপ শব্দের অর্থ হলো মিথ্যাচার, কান্না, টপ্পা, শুদ্ধ, সুষ্ঠু, সম্পন্ন। সুষ্ঠু সম্পন্ন। অপশন ডি শুদ্ধ, সুষ্ঠু সম্পন্ন। পরে 28 ভারতবর্ষে সাইকো অ্যানালিটিক্যাল সোসাইটি কে স্থাপন করেন? গিরিশচন্দ্র শেখর বসু, চুনিলাল বসু, মহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বনবিহারী মুখোপাধ্যায়। অপশন এ গিরিচন্দ্র শেখর বসু। 19 ডেভিস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? টেবিল টেনিস, হকি, সাঁতার, লন টেনিস। অপশন ডি লন টেনিস। এরপর 30 বসু বিজ্ঞান মন্দির স্থাপিত হয় 1917, 1817, 1918, 1818। অপশন এ 1917 খ্রিস্টাব্দে। 31 অপূরণীয় সেই ড্যাশ বিশাল দেহখানি আম্রবনের ভিতরে পতিত রহিয়াছে। আচ্ছা, ধূম্র মেঘবর্ণ, কালো পর্বত সদৃশ, মৈনাক পর্বত সদৃশ, নবজলধর বর্ণ। নবজলধর বর্ণ। অপশন ডি। 32 হীরেমতির সাজ পরানো ঘোড়ার উপর ড্যাশ বসালে কি ভালো দেখায়? এটা বাদর, পেঁচা, গাধা, কুকুর। বাদর। এই সেটের মধ্যে প্রশ্নটা দুবার রয়েছে। 33 গার্সিয়া লোরকার ধর্ম কবিতার ড্যাশ কবিতার স্তব্ধতা, অপমৃত্যু, হার, জিত। অপশন ডি জিত। এরপরে ক্রম অনুযায়ী সাজাতে হবে। আদরণী গল্প থেকে একটা ক্রম তোমাদের থাকবেই থাকবে।
মানে পরপর সাজাতে হবে। 4টে ঘটনা দেওয়া আছে, তার ভিত্তিতে সাজালে যে বিকল্পটা সঠিক হবে। দেখো, বড় বধূ তৈল ও সিঁদুরে তাহার ললাট রাঙা করিয়া দিলেন। 2, বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়ার তাবৎ বালক বালিকা আসিয়া বৈঠকখানার উঠানে ভিড় করিয়া দাঁড়াইল। পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল, তাহার নাম আদরিণী। 4, শহর হইতে 2-3 পুরুষের মধ্যে 3 জন জমিদারের হস্তি ছিল। এই 4টে ঘটনা দেওয়া রয়েছে। এটাকে যদি আমরা সাজাই তাহলে সব আগে আসবে 4 নম্বর, তারপরে 3, তারপরে 2, তারপরে 1, পরপর উল্টো দিক থেকে সাজালেই সঠিক হয়ে যাবে, অর্থাৎ এই অপশন সঠিক হবে। এরপরে সত্য মিথ্যা রয়েছে একটা, এবং তার ভিত্তিতে বিকল্প দেওয়া রয়েছে। দেখো, 4টে ঘটনা দেখবো আমরা, সত্য মিথ্যা, তার ভিত্তিতে 4টে বিকল্পের কোনটা ঠিক কোনটা ভুল মানে নির্বাচন করতে হবে কি। 1, উদ্বোধন পত্রিকার সম্পাদক স্বামীজিকে পত্র লেখেন। সম্পাদক স্বামীজিকে পত্র লেখেন না, এটা ভুল। আচ্ছা, আমরা প্রথমটায় ভুল দেখে নিলাম। উদ্বোধন পত্রিকার সম্পাদক স্বামীজিকে পত্র লেখেন না, স্বামীজি তো পত্র লেখেন, স্বামীজিকে পত্র লেখেন এটা তো হবে না, তাহলে প্রথমটা তো মিথ্যা হবে। তাহলে মিথ্যা যদি হয় তাহলে এই দুটো হবে না, এই দুটো হবে না। পরেরটা বলছে পাণ্ডিত্য অবশ্য উৎকৃষ্ট কিন্তু কটমট ভাষা, যা অপ্রাকৃতিক কল্পিত মাত্র। হ্যাঁ, এটা ঠিক। তাহলে এটা যদি সত্য হয় তাহলে আমাদের বি নাম্বার অপশন সঠিক হবে। তাহলে এখানে দেখো ডি এ 2 নম্বরে মিথ্যা বলা আছে, অতএব এখানে বি নাম্বারই সঠিক হবে। আমরা আর দেখবো না, কারণ আগে দুটো বাদ এবং পরে এটা বাদ গেল, তাহলে আর আমরা দেখবো না। পরের প্রশ্ন 36 দেখো, এখানেও সত্য মিথ্যা রয়েছে। আমরা যদি সত্য মিথ্যাগুলি লক্ষ্য করি তাহলে দেখবো দামার বাড়ির আবহাওয়া ভারী। হ্যাঁ, দামার বাড়ির আবহাওয়া ভারী, হ্যাঁ সত্য। তারপর লোকের 2 হাঁটুর মাঝে মাথা রেখে বসে। আচ্ছা, প্রথমটা সত্য, আমরা তার ভিত্তিতে উত্তরটা দেখি কত দূর যাই। প্রথমটা সত্য, তার মানে এটা হবে না, সি হওয়ার সম্ভাবনা থাকলো। এখানে সত্য বলা আছে, এটা মিথ্যা বলা আছে, এটা হবে না। তাহলে আমরা এ আর ডি বাদ দিয়ে দিলাম। এবারে 2 নম্বরটা দেখব, লোকের 2 হাঁটুর মাঝে মাথা রেখে বসে, এটা মিথ্যা হবে। তবুও 3 নম্বরটা একবার দেখে নিই আমরা, দামার বউয়ের চোখে জল ভরা। 3 নম্বর এটা সত্য। 3 নম্বর যদি সত্য হয় আমরা এখন এটা দেখব, 3 নম্বরে মিথ্যা বলা আছে, এখানে 3 নম্বরে সত্য বলা আছে, এটাই ঠিক হবে, এটাই ঠিক হবে। তাহলে 3 নম্বর অপশন হবে না, অতএব এখানে বি অপশন সঠিক। সব বিচার না করেও যেটা যেটা তুমি জানো সেটার ভিত্তিতে তুমি ম্যাচ করে নেবে। আবার স্তম্ভ রয়েছে, দেখো বাঁদিকে রয়েছে খণ্ডধ্বনি হলো মুখের মান্য বাংলায় ব্যঞ্জন ধ্বনির সংখ্যা, পাশাপাশি উচ্চারিত 2টি ব্যঞ্জন ধ্বনির সমাবেশকে বলে। আই, যাও, কই, বউ এরা উচ্চারণে কোন ধ্বনির অন্তর্গত? ডান দিকে রয়েছে 30টি স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি, অর্ধ স্বরধ্বনি, গুচ্ছ ধ্বনি। আমরা যদি এটাকে ম্যাচ করি তাহলে একের সঙ্গে বি এর ম্যাচ আসবে, অর্থাৎ খণ্ডধ্বনি হলো বি এর ম্যাচ। খণ্ডধ্বনি হলো স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি। একের সঙ্গে যদি বি এর ম্যাচ করি আমরা তাহলে দেখব একের সঙ্গে বি এর ম্যাচ এটাই হবে, এটা সি বলা আছে এটা হবে না, এটা ডি বলা আছে এটাও হবে না, এটাও হবে না। তাহলে পড়ে থাকলো এ অপশন একা। তাহলে একের সঙ্গে বি আমরা এই হিসাবে যদি ম্যাচ করি তাহলে 2 এর সঙ্গে এ। দেখি একবার ম্যাচটা করে দিই। 2 এর সঙ্গে এ, মুখের মান্য বাংলার ব্যঞ্জন ধ্বনির সংখ্যা 30, যাক ম্যাচ করে যাবে, আর অসুবিধা নেই, তোমরা এটা ঠিক ধরে নাও। যেগুলি ভুল সেগুলিকে যদি আমরা বাদ দিই তাহলে আমরা খুব সহজেই সঠিক উত্তর নির্বাচন করতে পারবো। পরের প্রশ্ন দেখো, আবার স্তম্ভ রয়েছে, বাঁদিকে মুদ্রণ শিল্পে মৌলিক অবদানের কারণ, তার নিচে আধুনিক ভারতীয় রাশিবিজ্ঞানের জনক, তার নিচে গোপালচন্দ্র ভট্টাচার্য বাংলার কীটপতঙ্গ গ্রন্থের জন্য, তার নিচে আমাদের দেশে প্রথম শব ব্যবচ্ছেদ করেন। ডান দিকে মধুসূদন গুপ্ত ইউরে অ্যান্ড সন্স ভারতবর্ষের শ্রেষ্ঠ ছাপাখানায় পরিণত হয়। তারপরে বলা আছে প্রশান্ত চন্দ্র মহলানবিশ ডি রবীন্দ্র স্মৃতি পুরস্কার পান।
তাহলে আমরা যদি এটা ম্যাচ করি তাহলে দেখব একের সঙ্গে বি এর ম্যাচ আসবে, এখানেও একের সঙ্গে বি এর ম্যাচ আসবে, অর্থাৎ মুদ্রণ শিল্পে মৌলিক অবদানের কারণ ইউরে অ্যান্ড সন্স ভারতবর্ষের শ্রেষ্ঠ ছাপাখানায় পরিণত হয়। এবার যদি একের সঙ্গে বি এর ম্যাচ করে আমরা দেখবো একের সঙ্গে ডি বলা আছে, এটা এর সঙ্গে ডি, একের সঙ্গে ডি বলা আছে, তাহলে এটা হবে না। একের সঙ্গে এ বলা আছে, এটাও হবে না। একের সঙ্গে সি বলা আছে, এটাও হবে না। অতএব একের সঙ্গে বি একটাতেই বলা আছে, তাহলে এটাই সঠিক হবে, আমরা ডি অপশন সঠিক বলবো। এভাবে তোমরা নির্বাচন করবে। বিবৃতি রয়েছে, দেখো বিবৃতিতে বলা আছে আমাদের দুজনের হাতগুলোই লাগবে, কারণ ব্যাপারটা বুঝবো, আহ্লাদ করব। হ্যাঁ, এটা তো ঠিক, এবং এর ব্যাখ্যাও ঠিক, দুটোই ঠিক এবং ব্যাখ্যাও ঠিক, অর্থাৎ এ অপশন সঠিক হবে। এরপর আমরা দেখব 40 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের আমাদের সমাধানের শেষ প্রশ্ন। জয়রাম, এটা কেস বেস প্রশ্ন, এই প্রশ্নটা নিয়ে প্রায়ই বিতর্ক থাকছে, তোমরাও বলবে, তোমাদের মতামত জানাবে। জয়রাম বক্তার দিকে দৃষ্টিপাত না করিয়া বলিলেন, না, গরুর গাড়িতে চড়ে আমি যাব না, যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এ বিবাহে আমার যাওয়াই হবে না। উক্তিটির মধ্যে দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পায়, কি আভিজাত্যের গৌরব, ঈর্ষাপরণতা, দাম্ভিকতা, উগ্রতা? এটা দাম্ভিকতা, তার দাম্ভিকতা। তবে তোমরা বলবে তোমাদের মতে কোনটা হবে, আমি এটাকে দাম্ভিকতাই বললাম। এবার তোমাদের মতে কোনটা হবে সেটা তোমরা বলো। এই ছিল আমাদের বাংলার সমাধান। ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।